এই পালং শাকের রেসিপি এত সুন্দর খেতে হবে ভাবতেই পারিনি। আগেও মাছ দিয়ে কত রকমের রেসিপি বানিয়ে খেয়েছি, কিন্তু এইরকম টেস্টি খাবার এখনো খাইনি বন্ধুরা। সত্যি বলছি, তোমরা একবার বানিয়ে এরকম বানিয়ে খেয়ে দেখো। আমি এই পালং শাকগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। মাত্র 2 পিস রুই মাছ দিয়ে আমি এই রেসিপিটা করব। তো আমি মাছ দুটোকে সেদ্ধ করে নিই। প্রথমেই জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। সেদ্ধ হতে হতে আমি পালং শাকগুলো কুচিয়ে নিই। তবে শাকগুলোকে একটু ভালো করে মিহি করে কুচাতে হবে। দেখো, শাক কুচাতে কুচাতে আমার মাছ দুটো সেদ্ধ হয়ে গেছে। জল থেকে তুলে একটু ঠান্ডা করতে দিই। ঠান্ডা হয়ে গেছে, তারপরে মাছগুলোর কাঁটাগুলো বেছে নিতে হবে। এখন মাছের কাঁটাটা ভালো করে বেছে নিলাম। তো বন্ধুরা, চলো রান্নাটা শুরু করি। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। সামান্য কালো জিরে আর থেতো করা রসুন ফোড়ন দিয়ে দিলাম। জিরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। আমার কাঠের জাল তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে। দেখো, আমি কিন্তু জাল দিচ্ছি না তাও। এরপর মটরশুঁটিগুলো দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে আদা বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, এই সমস্ত মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে ওই বাছা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপরে একটু মাছটা সামান্য মেশার পরেই ওই শাকগুলো দিয়ে দিতে হবে। শাকগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়েই ঢাকা দিতে হবে। আর দেখো, শাকের থেকে কীরকম জল ছেড়ে দিয়েছে। তা দেখতে হবে এর মধ্যে আলুগুলো গলেছে কিনা। এই যে একটু বাকি আছে, আমি সামান্য জল দিয়ে আবার ঢেকে দিলাম। এইভাবে 2-3 মিনিট ঢেকে রান্না করতে হবে। আস্তে করে জল দিচ্ছি, তাও রান্নাটা একটু ধীরে ধীরে জল দিয়ে রান্না করতে হবে, কম হিটে। লবণটা অবশ্যই চেক করে নিতে হবে, আমার সামান্য একটু লাগবে। সবশেষে গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। তো দেখো, আমার রান্নাটা হয়েই গেছে বন্ধুরা। দেখো কি আকর্ষণীয় রান্নাটা হয়েছে। তবে আমি বেশ কিছুদিন আগে গাঙ্গুলিদার একটা ভিডিওতে দেখেছিলাম এই ধরনের একটা রান্না করতে। তবে গাঙ্গুলিদার ভিডিও আমি সবসময় দেখি, ওনার কথাগুলো আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল একবার সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।